এলাকাতে ছাড় পাবে না, কোনো কে কার সাথে উঠছেন? আমার হাজবেন্ড। লিখিত না অলিখিত? এখন তো লিখিত হয় নাই, হবে। উনি যখন আমার সবকিছুতে আশা ভরসা দিচ্ছে, কিন্তু আমার স্বামী সবকিছুতে আমার যা কিছু করণীয়, স্বামীর যে পাওনা সেটা পেয়েছে, সে বউর যে পাওনা সেটা পেয়েছে, সে তো আমার স্বামী। তাহলে আপনি ওই যান কোথায়? এখন যান কোথায়? এখন কোথায় যাবো এটা তো চিকিৎসার জন্য যাচ্ছে, কিন্তু পল্লী বিদ্যুতের লোকেরা কোথায় নেবে তা তো জানি না। আপনারা অন্য একটা গাড়ি ব্যবস্থা করে ওনার তো অসুস্থ না, উনি যেই ওই করে যায়নি যারা মারে আমার তো অসুস্থ। হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে ভাই? না না, কি হয়েছে কি আপনার ভাই? পাবলিকেশনাল করবেন না, এই ফরকান দাদা, কোনো পাবলিকেশনাল করবেন না। আমি তো কই দিলাম। হ্যাঁ ভাই, হ্যালো। না, আপনার নিয়ে তো একটা অভিযোগ আছে। আপনাকে নিয়ে একটা অভিযোগ আছে, ওই একটু কিছু বলেন ভাই। কি এটা কি সত্য? এই যে ঘটনা বললো যে ভুক্তভোগী এক নারী, এখন বলার মতো সেই ক্যাপাসিটি নাই ভাই। হ্যাঁ, খুব অসুস্থ এখন। আপনি এত কথা বলতে পারেন না, ওইটা স্বীকার করেন। অসুস্থ কেন হয়েছেন ভাই? আমি কিছু খাই বলতো, জ্বর অসুস্থ করছি তো ধৈর্য ধরেন। এলাকাতে ছাড় পাবে না, কোনো এলাকাতে ছাড় পাবে মোটরসাইকেল দেওয়া যাবে কোথায় যায়? আমরা যাবো, আমরা গাড়ি ছাড়বো না। সাংবাদিক এখন আপনি কি চান? আমি তো ওরে বিয়ে করতে, আমার জোরপূর্বক দর্শন করছে, পরবর্তী আমি পরিস্থিতি শিখিয়ে তাকে রাজি হয়ে গেছি, কিন্তু ইদানিং সে আমার সাথে কথাও বলে না, মোবাইল ব্ল্যাক লিস্টে ফেলাইছে, এবং তার সাথে আমি কোনোভাবে এখন যোগাযোগ করতে পারতেছি। পরে আমার বিভিন্ন লোক বিভিন্ন রকম হয়রানি করতেছে, না আমি তাকে বিয়ে করতেছি, আমি আর বিয়ে করবো, নাহলে আমার আত্মহত্যা করবো, আমার জীবন শেষ করে দেবো। কারণ এত কিছু হওয়ার পর, এত কিছু ঘটার পর সে যখন জোরপূর্বক আমাকে একটা কিছু করছে, তাহলে দর্শন করছে, তাহলে আমি এভাবে আমার পক্ষে সম্ভব না, আমি বিয়ে করবো, যত যা কিছু হোক আমি তার বিয়ে করতেছি। আইনত ব্যবস্থা, আইনের মাধ্যমে আমি এই করতেছি। ধন্যবাদ। এই মহিলা এবং এই ছেলের ড্রাইভার আপনি নেবেন?
অসুস্থ না আরে ভাই অসুস্থ কি মারছে কে ওরে একজন ওঠেন তাহলে আরে ওরে মারছে আমরা নেমু চিকিৎসা অফিসে লাগে অফিসে গার্ডিয়ান সেবাই হইছে মরে ওরে সেবাই লইছে গাড়ি অফিসে না এ মুরাদ কই এ মুরাদ আমি ওনার হাসপাতালে সেবাই লইছে মরে না অফিসে না ওই ভাই স্বপনের দাঁড়ালেন ডাক্তার স্বপনের সকালে যাবেন স্বপনের দাঁড়ালেন ডাক্তার এই জানে মা ওই লই চল গেছে এই বাজার ভিতর লই যা সাপড়ে লই যা হ্যাঁ চলো যাও এ বাজার ভিতর এই বাজার ভিতর দাও এই বললি ভিতর বাজার ভিতর দাও এই কারণ ভাই বাজার ভিতর এই রানে দাঁড়ান এ অনেকজন উঠলাম বলু ভাই বাজার না ওরু কত সমস্যা লোক আছে এই ইসের ভাই মইলা কামাই অনেক কাম হইল না মইলা আমি তৃষ্ণা মন্ডল। আমি এখানে বসছি সাইদুলের সাথে আমার একটা আছে। ও প্রথম অবস্থায় আমাকে জোরপূর্বক দর্শন করছে। ও প্রতিটা সময় আমায় বলতে বিয়ে করবো, তুমি আমার বিয়ে করো। তার সমস্যা কি, বিয়ে করতে পারবে না? সমস্যা কি, হিন্দুরা তো মুসলমান হয়, আমার তোমার ভালো লাগছে, আমি তোমার বিয়ে করতে চাই। প্রতিটা মুহূর্তে বলতে আর চলতো। একদিন হঠাৎ করে গিয়া ও, আমি ঘরের ভিতর কাজ করতেছি, কারেন্ট গেছে, হঠাৎ করে আমার জোরপূর্বক খারাপ আচরণ করছে এবং পিছনে নিয়ে গেছে। এরপরে আমি ওর সাথে আস্তে আস্তে জড়াই গেছি। যে ও যখন আমার এই ধরনের অনেক কিছু বলছি, বলার পরে ও বলছে আমি বিয়ে করতেছি, আমি আপনার বিয়েই করবো। পরে আমি বলছি যে ঠিক আছে, আপনি যখন বিয়ে করতেছেন আপনি বিয়ে করবেন। কিন্তু ও কিছুদিন আমার সাথে যোগাযোগ রাখছে, ইদানিং আমার সাথে কোনো যোগাযোগই রাখে না। এবং আমি বললে ওই হুট করে গিয়ে একটু কথা বলতে চলকে যায়। চলকে যাওয়ার পরে আমি ডাকি বারবার, তারপরও আসে না। ইদানিং আমাকে সবাই চাপ সৃষ্টি করতেছে। এবং ও যে একদিন আমাদের ঘরে গেছে, কয়েকদিনই গেছে, কিন্তু একদিন ধরা পড়ছে পায়রার লোকে, সে পায়রা দিয়ে দরজাটা আটকাই দিয়ে গেছে। কিন্তু ওরা আমি ঘর থেকে কোনো কায়দায় কোনো রকমের সামনে দিয়ে বের করছি, বাইরে লাইট জ্বালাই দিয়েছি, পর কোনো লোকজন দেখিনি। পরে বেরোই গেছে। এখন সেই দিন থেকে আমার সবাই কলঙ্কিত, খারাপ কথা, খারাপ আচরণ করে। যেহেতু আমি ব্যবসা করি, খারাপ কথাবার্তা বলে সবসময়। কিন্তু আমার জীবনে ও ছাড়া কেউ ছিল না। আর এখনো ইদানিং ওর নাম্বারও ব্ল্যাক লিস্টে ফেলাই দিছে। আর আমার সাথে তেমন কথাও বলে না, যোগাযোগও করে না। এই ইদানিং এখন ওই সব দিদি হয়ে যাচ্ছে কি আমার দোকান বন্ধ করে দিতেছে, আমার দোকানে থাকতে দেবে না, বাড়িওয়ালা বলতেছে, বাড়িওয়ালা চাপ খাইতেছে, আমাকে নষ্ট বলে বকাঝকা করে। আমি কি করব? পরবর্তী পরিস্থিতি শিখে আমি যখন এই যে পোলাপান আছে, আমি বলছি এ যদি পালাই যাওয়ার চিন্তা ভাবনা করছে, চাপ খাই। আমি ওরা ডাকার পরেও রাজি হয় না। পরে পোলাপান আসছে, তাদের কাছে আমি জানাইছি।